বন্ধুরা, আজ নিয়ে এসেছি হলুদ ফুলকপি। আমরা তো সাদা ফুলকপি চিনি, সবুজ ফুলকপি যেটা আমরা ব্রোকলি বলি সেটাও চিনি, কিন্তু আজকে আমি হলুদ ফুলকপি নিয়ে এসেছি। আর এই হলুদ ফুলকপিটা বন্ধুরা আমি এই প্রথম কিন্তু দেখছি, তাই আজকে আমি হলুদ ফুলকপির যে রেসিপিটা করব তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি হলুদ ফুলকপির রেসিপিটা কি রেসিপি বানাচ্ছি। দেখুন একদম পুরো সাদা ফুলকপির মতনই, জাস্ট কালারটাই হলুদ। কত সুন্দর দেখাচ্ছে, যেন সেই হলুদ গাঁদা ফুলের মতো দেখাচ্ছে। দেখুন। তা বন্ধুরা, এবারে আমি ফুলকপিটা কেটে নেব। এরকম করে গোড়ার দিক দিয়ে আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। এইভাবে জাস্ট এরকম বড় বড় পিস করে রাখবো। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, জাস্ট কালারটাই আলাদা। হ্যাঁ, কিন্তু সত্যি খুব সুন্দর দেখাচ্ছে, তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা। ফুলকপিগুলো এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব। বন্ধুরা, ফুলকপিগুলো সব আমি কেটে নিয়েছি। দেখুন মিডিয়াম সাইজের আমি কেটে নিয়েছি। ফুলকপিগুলো পুরোটা কাটা হয়ে গেল। এবারে আমি ধুয়ে নিয়ে আসছি। বন্ধুরা, এখানে আমি ফুলকপিগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, আর তার সাথে দিচ্ছি একটা আলু সুন্দর করে ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। এবারে আমি এই সাইডে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবারে আমি সরষের তেলে রান্নাটা করব। কিছুটা সরষের তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবারে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। হালকা বাদামি কালারের করে ভাজতে হবে। সামান্য লবণ দিয়ে দেবো আলু ভাজার সময়, তাহলে আলুর ভিতরে লবণটা ভালো ঢুকবে এবং তাড়াতাড়ি করে বাদামি কালার চলে আসবে। বন্ধুরা, আমি আলুর মতো ফুলকপিগুলো সেম প্রসেসে একটু সামান্য লবণ দিয়ে আমি ফুলকপিগুলো হালকা করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার, কিন্তু বীজ কালার হয়নি। কি সুন্দর দেখাচ্ছে হলুদ ফুলকপি। যে ভাজা তেল ছিল তার সাথে আমি আরো 1 চামচ তেল অ্যাড করেছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা আগে আমি দিয়ে দিলাম যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এই আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিতে হবে, কষিয়ে নিতে হবে। এবারে এটা কষতে কষতে আমি এখানে 2 চা চামচ টক দই নিয়ে নিয়েছি। এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি, যেগুলো আমাদের বেসিক মশলা। হলুদটা খুব সামান্য পরিমাণে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, ঠিক ওই চামচেরই 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর 1/2 চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো কালারের জন্য। এবারে এই মশলাটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে দইয়ের সাথে। বন্ধুরা, এইভাবে যদি বাড়িতে ফুলকপির রোস্ট করেন, সাদা ফুলকপি হোক আর হলুদ ফুলকপি হোক, এর কিন্তু টেস্টটা কিন্তু দারুণ আসে। এবারে আমি এই মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি, দইয়ের সাথে যে মশলাগুলো পেস্ট করে রেখে দিয়েছিলাম মাখিয়ে, ওটা দিয়ে দিচ্ছি। এবারে এটাও ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে কষতে হবে। বন্ধুরা দেখুন, মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। ঠিক সেই সময় আমি এখানে 8টা কাজু আর 1 চামচ আমি পোস্ত বেটে রেখেছি, সেটা এবার দিয়ে দিচ্ছি আমি। কারণ কাজু পোস্ত বাটাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কিন্তু কষানো লাগে না। এবারে একটু হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। আমার এই রান্নাটা বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই করে কিন্তু বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে
আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার যখনই কোনো নতুন ভিডিও আসবে তখনই কিন্তু আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর মশলাটা কিন্তু কষে গেছে। এবারে আমি এর সাথে দিয়ে দিচ্ছি আলুগুলো। প্রথমে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, আর আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। আঁচ কিন্তু বাড়ালে হবে না, তাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে আর তখনই কিন্তু টেস্ট খারাপ হয়ে যাবে। এবারে আলুর সাথে একটু মাখিয়ে নিয়ে ভালো করে এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি। অল্প করে জল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দিতে হবে। বন্ধুরা, অল্প পরিমাণে জল দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে ঘেঁটে দেব, দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফুটে ওঠার পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা খুলছি, এবার দেখুন ফুটে উঠেছে। এবারে কিন্তু আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। দেখুন অনেকটা ঝোলিয়ে হয়ে গেছে, কমেও গেছে, আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবারে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি, কারণ ফুলকপিটা যদি আগে থেকে দেওয়া হয় তাহলে কিন্তু ফুলকপিটা ভেঙে ভেঙে যাবে, ওই জন্য একটু পরে দিলাম। এবারে আবারও ভালো করে মিশিয়ে দিতে হবে ফুলকপির সাথে, যাতে ফুলকপিতে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। এইরকমভাবে সিম্পলভাবে আপনারা বাড়িতে ফুলকপির রোস্ট অবশ্যই বানাবেন বন্ধুরা, আর দেখবেন কেমন টেস্ট হয়। তো বন্ধুরা, আর একটু ফুটবে, আমি আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আর মিডিয়াম আঁচে রেখেছি। আর একটু 2 মিনিট পরে ফিরে আসছি। ঢাকনাটা খুলে দেখবো বন্ধুরা। এবার দেখুন অনেক ঝোলও কমে গেছে, আর ফুলকপিগুলোও কিন্তু এরকম সুন্দর ঝোলের সাথে সুন্দর মেখে গেছে। এবারে আমি এই সময় দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি মিষ্টি লাগলে রোস্ট কিন্তু ভালো লাগে। এবারে আবারও একটু নাড়াচাড়া করে দেবো। দেখুন পরে ফুলকপিগুলো দিয়েছি বলে কিন্তু সুন্দর আস্তে আস্তে রয়েছে। আর এবারে কিন্তু আমাদের শেষ হওয়ার পথে, একদম লাস্টে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ পরিমাণে একটু ঘি। 1 চামচ হোক 2 চামচ হোক একটু ঘি দিয়ে দিলাম অল্প করে। তো বন্ধুরা, আমার কিন্তু ফুলকপির রোস্ট, হলুদ ফুলকপির রোস্ট কিন্তু এখানেই কমপ্লিট হচ্ছে। তো বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন বন্ধুরা, আমার পাশে থাকবেন। তাহলে এখানেই আসি। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।